আজ থেকেই বাংলার আকাশে এক টানা দুর্যোগের অশনি সংকেত। আশঙ্কাই সত্যি হলো। গতকাল মহানবমীর দিন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ বৃহস্পতিবার মহাদশমীতে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার দশমী থেকে আগামী 3 দিন ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার বিভিন্ন জেলায়। একাধিক জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। তবে আজও আগামীকাল নিম্নচাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার থেকে টানা দুর্যোগ। আজ মহাদশমীতে দুর্যোগের অশনি সংকেত বাংলার জেলায় জেলায়। এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেই নিম্নচাপটি আর কয়েক ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে রূপ নেবে। এর প্রভাব সরাসরি পড়বে উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম। তবে এর প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও পড়বে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না পড়লেও পরোক্ষভাবে পড়বে। এবং এর জেরে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলার জেলায় জেলায়। আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শুক্রবার 3রা অক্টোবর কোন কোন জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস, বিস্তারিত জানাবো। তবে আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট। আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনভর কেমন থাকবে আবহাওয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে, সে আপডেটটা একটু চোখ বুলিয়ে নিই, তারপরে জানাবো কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী সমস্ত এলাকা এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পাশাপাশি হাওড়া, হুগলি এবং এছাড়াও উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুপুরের আগেই কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আকাশ প্রচণ্ড কালো করে আজ দুর্যোগ ধেয়ে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকা, রংপুর এবং এদিকে সিলেট বিভাগ থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা, মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে আজ দিনভরই মেঘাচ্ছন্ন থাকবে। অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও আজ সারাদিনই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। আগামীকাল সকাল থেকে দিনভর মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তর দুই প্রান্তই এবং বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতে আগামীকালও দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গভীর নিম্নচাপের প্রভাবে। আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির, সে আপডেটে আমরা সরাসরি চলে আসলাম এই মুহূর্তে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা জেলা, বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিলপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকবে সকালের দিকেই। এবং বালিচক থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলি, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খড়গপুর থেকে শুরু করে বালিচক, ঝাড়গ্রাম জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে। তবে দুপুরের আপডেট কী আছে জানবো। এবং বীরভূম জেলাতেও আজ সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে মুর্শিদাবাদ জেলাতেও আজ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকে।
এদিকে নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে চাকদহ, পান্ডুয়া এসব অংশে, আর রানাঘাট এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বনগাঁ, হাবড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির দাপট চলবে এবং কলকাতা সহ গোটা কলকাতাতেই কিন্তু নিউ টাউন, এদিকে পানিহাটি, বজবজ, পাশাপাশি এদিকে মহেশতলা, বালি, ডানকুনি সমস্ত এলাকাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, লোহাগাড়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে এবং লালমোহন, কলাপাড়াতেও আজ ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি কুমিল্লাতেও এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ, এবং ঢাকা, কাপাসিয়াতেও, বাকি জেলাগুলি এবং ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট বিভাগ এসব অংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ময়মনসিংহে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং রংপুরে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ সকালের দিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট কি বলছে? উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আজ বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা সহ। এদিকে রয়েছে উত্তর দিনাজপুর, এই দিকটায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে, এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পংয়ে আজ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে এবং মালদহ জেলাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দুপুরের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি এবং উপকূলবর্তী কিছু এলাকায়। দুপুরের পর বৃষ্টি বাড়বে কোন কোন জেলাগুলিতে? এদিকে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এসব এলাকায় বৃষ্টি বাড়বে এবং পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার আজ দুপুরের পর। এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু দুপুরের পর দমকা ঝোড়ো হাওয়াটা বেশি থাকবে, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দুপুর বা বিকেলের দিকে। এছাড়া মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মধ্যরাতে। আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রাত বাড়তেই ভারী বৃষ্টি হবে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি জেলা এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে যেমন নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও আজ মধ্যরাতের দিকে হালকা মাঝারি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ বৃহস্পতিবার মধ্যরাতেও আরেকবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিশেষ করে সমস্ত জেলাগুলিতেই এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, এদিকে পিরোজপুর, মতিরহাট থেকে শুরু করে শ্যামনগর এবং মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এই চত্বরটা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আজ মধ্যরাতে। বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে আজ মধ্যরাতে, ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে বাকি জেলাগুলিতে যেমন বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতেই ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে। আগামীকাল শুক্রবার থেকে কিন্তু বৃষ্টির দুর্যোগ আরও বাড়বে। আগামীকাল শুক্রবার বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি সকাল থেকে ভোররাত থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের সমস্ত উপকূলবর্তী এলাকাগুলিতেও সকাল থেকেই ভোররাত থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে। আগামীকাল শুক্রবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি বাড়বে? এদিকে কলকাতা সহ সকালের দিকে চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যেমন এদিকে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে, এবং বীরভূম জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া এবং পুরুলিয়া এবং বীরভূম এসব অংশে ভারী বৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টি বাড়বে, একটু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টি ভারী থেকে অতি ভারী হতে পারে। যেমন কোন কোন জেলাগুলিতে? বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, পাশাপাশি বীরভূম জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কতুলপুর, বিষ্ণুপুর,
খত্রা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গোয়ালতোড়, চন্দ্রকোনা, এদিকে ঝাড়গ্রাম জেলা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। চাকুলিয়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার সকালের দিকে। মোটামুটি দিনভর বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সকালের দিকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বিকেল সন্ধ্যার পর কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা কমে যাবে, হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আগামীকাল শুক্রবার মধ্যরাতে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি যেমন আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা এবং এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, এছাড়াও মালদহ জেলাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে। মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পংও হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার মধ্যরাতে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে। বাংলাদেশের রংপুরেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার মধ্যরাতে।